আমি আব্দুল্লাহ মামুন, দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাবেক পরিচালক। আমার পরিচালকের সেশন ছিল 2023, 22 এবং 23। দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং প্রতিযোগিতার মাধ্যমে আত্মযাচাই মানোন্নয়ন, অসচ্ছল ছাত্রদেরকে সহযোগিতা করার মধ্যে দিয়ে তাদেরকে পড়ালেখার প্রতি মনোযোগী করে গড়ে তোলার লক্ষ্যে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা লক্ষ্য থেকে কাজ করে যাচ্ছে। দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কয়েকটি প্রজেক্ট রয়েছে, আমাদের শিক্ষা, ক্রিয়া, সাহিত্য, সংস্কৃতি এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট একটি প্রকল্প রয়েছে। আজকে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভিত্তি প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে ভিত্তি ক্ষেত্র, যার মধ্যে দিয়ে এখানে শিক্ষার্থীদের মেধাকে যাচাই করা হয়। এখানে হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে এই আত্মযাচাইয়ের মধ্যে দিয়ে, প্রতিযোগিতার মধ্যে দিয়ে এখানের একদল শিক্ষার্থীদেরকে গড়ে তোলা হয় যারা দেশ বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই দীর্ঘায়ু কামনা করি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতি আমি সাবেক পরিচালক হিসেবে একটা মাত্র পরামর্শ দিতে চাই। স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যারা এখন বর্তমানে রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তাদের প্রতি পরামর্শ হচ্ছে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনেক সাবেক স্টুডেন্টরা রয়েছে যারা বিশ্ব থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে আছে। বিশেষ করে বুয়েট, বিশ্ববিদ্যালয়গুলোতে, মেডিকেলে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে। তাদেরকে নিয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আগামী দিনে যে জেএনজি জেনারেশন রয়েছে, এই জেনারেশনের দিকে লক্ষ্য রেখে নতুন করে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিলেবাসকে সেভাবে গড়ে তোলার জন্য এবং তাদেরকে সমন্বয় করে টিম গঠন করে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেন জেএনজির জন্য ভালোভাবে কাজ করে, জুলাইকে ধারণ করে 34 জুলাইকে ধারণ করে এগিয়ে যায়, সেই পরামর্শ দিয়ে আমি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আবারও সাফল্য কামনা করি এবং এইটি আরও যেন সুন্দরভাবে পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়ে, সেই দোয়া কামনা করে আমি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।